24-এর গণ অভ্যুত্থানে ফ্যাসিস্টের বিরুদ্ধে যে সমস্ত ছাত্র আল্লাহ যারা ইন্তেকাল করেছে আজকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোর ক্রীড়াবিদদের জন্য যে শহীদ আবরার ফায়াজ খেলার মাঠ, এই মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। মূলত বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোর খেলোয়াড়রা যাতে খেলতে পারে সেজন্য ডেডিকেটেড একটা মাঠ। আপনারা জানেন আমাদের এমনিতেই ঢাকা খুবই ঘনবসতিপূর্ণ একটা শহর, সেখানে স্বাভাবিকভাবেই খেলার জন্য পর্যাপ্ত পরিমাণ ফ্যাসিলিটিস মাঠের অনেক অভাব রয়েছে। তার মধ্যে আমরা চেষ্টা করেছি যেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোর এবং খেলোয়াড়দের জন্য একটা ডেডিকেটেড মাঠ থাকে, সেখানে শুধু তারাই খেলবে, অন্য কেউ খেলবে না, এবং সেখানে যেন খেলাধুলা নিয়মিত চলে সেজন্য আমি যারা দায়িত্বে থাকবেন এই মাঠের সার্বিক প্রশাসনিক দায়িত্বে থাকবেন, আপনারা এটা নিশ্চিত করবেন। আমাদের অনেক ডেডিকেটেড বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের জন্য অনেক স্কুল আছে, সেখান থেকে তাদেরকে খেলার জন্য এখানে নিয়ে আসবেন। এবং আপনারা জানেন এখন বিশ্বে অনেকগুলো টুর্নামেন্ট আছে, সেই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য সেই টুর্নামেন্টে যেন আমরা তারা দেশের নাম উজ্জ্বল করতে পারে, দেশের জন্য ট্রফি নিয়ে আসতে পারে এবং দেশকে রিপ্রেজেন্ট করতে পারে। সেজন্য আমরা ইতিমধ্যেই আমাদের প্রত্যেকটি ফেডারেশনকে নির্দেশনা দিয়েছি যেন তাদের একটা পার্ট থাকে, বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের একটা টিম থাকে। আপনারা জানেন বিসিবির অলরেডি একটা ক্রিকেট টিম আছে, এছাড়াও অন্যান্য ফেডারেশনগুলোকে আমরা সেই নির্দেশনা দিয়েছি। আজকে আমরা এই মাঠের নাম দিয়েছি শহীদ ফারহান ফায়াজ খেলার মাঠ। আপনারা জানেন কুষ্টিয়ার যে জেলা স্টেডিয়াম আছে সেটার নাম আমরা আবরার ফাহাদ স্টেডিয়াম করেছি, এবং একই সাথে যে টাঙ্গাইলের জেলা স্টেডিয়াম আছে সেটার নামও টাঙ্গাইলের একজন শহীদ সেখানে আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন, মারুফের নামে নামকরণ করা হয়েছে। এছাড়াও আমাদের প্রায় 220টির অধিক উপজেলা স্টেডিয়াম হবে। আমরা একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটি স্টেডিয়ামের নামই সেই উপজেলার আমাদের যারা শহীদরা আছেন তাদের নামে নামকরণ করা হবে। আমরা এই উদ্যোগটা নিচ্ছি কেননা আমরা চাই যারা জীবন দিয়ে এক সীমাহীন ফ্যাসিবাদী দুঃশাসন থেকে আমাদেরকে মুক্ত করেছে, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি, আমরা দেশ পুনর্গঠনের স্বপ্ন দেখছি, রাষ্ট্র সংস্কারে সবাই অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছি, তাদেরকে যেন আমরা কখনো ভুলে না যাই, তাদেরকে যেন বাংলাদেশ কখনো ভুলে না যায়, সেটা নিশ্চিত করার জন্য আমরা এই ক্ষুদ্র প্রয়াস নিচ্ছি। আসলে এই ত্যাগের এই রক্তের মূল্য পরিশোধ করা কখনোই সম্ভব হবে না, কিন্তু আমাদের সাধ্যের মধ্যে যতটা সম্মান শ্রদ্ধা প্রদর্শন করার আমাদের সুযোগ আছে সেটা আমরা চেষ্টা করছি। এবং আমার জানা মতে আমাদের যে 2025-এর যে পাঠ্যপুস্তক আসছে, যদিও খুব সময় স্বল্পতার কারণে অন্তর্ভুক্তিটা হয়তো অতটা দৃশ্যমান করা সম্ভব হবে না, কিন্তু একটা চ্যাপ্টার আমাদের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে থাকবে এবং সেখানে আমাদের শহীদদের স্মৃতিকথা লেখা থাকবে। এবং আমাদের পরিকল্পনা আছে পরবর্তী বছরের যেই পাঠ্যপুস্তক সেখানে যেন জুলাই গণঅভ্যুত্থানকে আমাদের পরবর্তী প্রজন্ম শিখতে পারে, পড়তে পারে, সেজন্য যথাযথভাবে সেই স্টোরিগুলোকে, সেই বীরত্বপূর্ণ স্মৃতিগুলোকে যেন আমরা তুলে ধরতে পারি, সেই প্রচেষ্টা শিক্ষা মন্ত্রণালয় নিচ্ছে। পরিশেষে বলতে চাই, যেই দেশের স্বপ্ন দেখে যে একটি আইডিয়াল দেশ গড়ার আশা থেকে ফারহান ফায়াজরা রাজপথে নেমে এসেছিলেন, জীবন দিয়েছেন, সর্বোচ্চ ত্যাগটা করে গেছেন সেই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা সকলেই একসাথে প্রয়াস নেব। আমরা সকলেই যার যার জায়গা থেকে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাব, যাতে করে ফারহান ফায়াজদের যেই ত্যাগ সেই ত্যাগ কখনো বৃথা না যায়। আজ আমি এই ফারহান ফায়াজ খেলার মাঠের
উদ্বোধন ঘোষণার মাধ্যমে আমার বক্তব্য শেষ করছি।